আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১৭তম পর্বে আজকে কথা বলব একজন টিচারের ভাষা ব্যবহারের গুরুত্বটা কেমন? একজন টিচার যেটা কথা বলেন সেটা তো গুরুত্বপূর্ণ এবং কিভাবে বলেন সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই শব্দ যে ব্যাপারটা এটা শোনা যায় না, বরং এটা অনুভব করার একটা ব্যাপার। এটা লং টার্ম একটা প্রভাব আছে। তো আসলে ভাষা আসলে শেখার পরিবেশ তৈরি করে। একজন টিচার যদি বলেন যে, "ভুল করেছ, সমস্যা নেই। আবার চেষ্টা করো, আবার দেখি।" তাহলে কিন্তু একটা আত্মবিশ্বাস, স্বস্তি পাওয়া যায়। আবার দেখা যায় যে একজন টিচার যদি আবার বলেন যে, "এত সহজ জিনিস তাও তুমি পারলা না।" তাহলে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয় এবং অবিশ্বাস তৈরি হয়। মানে নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়। তো এই ক্ষেত্রে আমাদের ব্রেইনে কিছু হরমোন নিঃসরিত হয়। যেমন কর্টিসল বা অ্যাড্রেনালিন এই ধরনের কিছু নেগেটিভ হরমোন আছে। যদি এরকম হয় তাহলে হয় কি যে আমাদের আত্মবিশ্বাস বা আমাদের মধ্যে নেগেটিভিটি বা আমাদের ব্রেইনটা ওইভাবে কাজ করে না। আবার যদি আমরা পজিটিভ কথা বলি যে আমরা আ মানে ভালো কথা বলি যে একজন শিক্ষার্থী আসলে ছোট মানুষ হলেও কিন্তু সে মানুষ। তার সঙ্গেও সম্মানজনকভাবে কথা বলা জরুরি। এবং টিচার যখন ভদ্রভাবে নির্দেশ দেন এবং অপমানজনক শব্দগুলো ব্যবহার করেন না এবং মানে তুলনা করে ছোট করেন না, তখন শিক্ষার্থী কিন্তু নিজেকে মূল্যবান মনে করে। তখন কিন্তু ডোপামিন নামক যে হরমোন সেটা আমাদের ব্রেইনে মানে নিঃসরিত হয় এবং সেটা কিন্তু শেখার জন্য, আত্মবিশ্বাসের জন্য মানে ব্রেইনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কাজ করে। পাশাপাশি হচ্ছে সেরোটোনিন যে হরমোন সেটাও কিন্তু এখানে ভালো প্রভাব ফেলে। কারণ এইটাও নিঃসরিত হয় যদি পজিটিভ সিচুয়েশন এ আমরা থাকি। তো আসলে কঠোর হওয়া যায়। একটা মানে স্টুডেন্টকে শেখানোর জন্য কঠোর হওয়াটা যাইতে পারে। কিন্তু শৃঙ্খলা মানে বজায় রাখতে সামান্য কঠোরতা আর কটু ভাষা কিন্তু ২ টা এক জিনিস নয়। মানে একজন পরিপক্ক টিচার যদি কঠিন ভাষাও ব্যবহার করেন, সেটা কিন্তু ভদ্র এবং সংযতভাবে সেটা টেকনিক্যালি উনি ব্যবহার করেন। তো যারা এটা জানেন না একটু শিখে নিবেন। অনলাইনে YouTube এ অনেক মানে এটা আছে। আমরাও ধীরে, ধীরে আলোচনা করব। তো ভাষা শিক্ষার্থীর মানসিকতার মধ্যে একটা স্থায়ীভাবে কিন্তু প্রভাব ফেলে। যে অনেক, অনেক বড় মানুষও কিন্তু বলেন যে তারা ছোটবেলায় শিক্ষকের কাছে কোনো একটা কথায় অনুপ্রাণিত হয়েছিলেন সেটা সারা জীবন তার মনে আছে। আবার অনেকেই আছেন যে নিরুৎসাহিত করেছেন একজন টিচারের খারাপ আচরণ তার সারা জীবন ধরে মনে আছে। তো এই যে মানে কথার শক্তি এটা দীর্ঘস্থায়ী বা এই শব্দের শক্তি দীর্ঘস্থায়ী। আবার ইতিবাচক ভাষা কিন্তু শেখাকে মানে দ্রুত করে। একজন টিচার যদি বলেন, "তুমি পারবে, তুমি চেষ্টা করে দেখাও, তুমি পেরেছো, আরো পারবে, আরো ভালো হয়েছে, আরো চেষ্টা করো। তাহলে তুমি আরেকটু মনোযোগ দাও, তুমি পারো কিন্তু মনোযোগ দিচ্ছ না।" এই ধরনের পজিটিভ কথা বললে কিন্তু এইটা ভালো হয়। মানে এই যে নেতিবাচক কিন্তু ভাষাকে ধীর করে দেয় এবং থামিয়ে দেয়। কাজটা মানে যেভাবে হওয়ার কথা সেভাবে হয় না। তো অভিভাবকের রাস্তাতেও কিন্তু মানে অভিভাবকের মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়ে। যখন একজন টিচার অভিভাবকের সঙ্গে ভালো ব্যবহার করেন, ঠিকমতো উপস্থাপন করেন, তখন উনার উপর একটা মানে পেশাদার, পরিষ্কার, ভদ্র বিশ্বাস তৈরি হয়। তো একজন টিচারের ভাষা কেমন তাই কিন্তু তার চরিত্রের প্রতিফলন। তিনি কেমন মানুষ তার কথাতেই বোঝা যায়। তো ভালো শিক্ষক শুধুমাত্র জ্ঞান দেন না, তিনি এমন ভাষা ব্যবহার করেন যা আত্মবিশ্বাস গড়ে তোলে, ভয় নয়।